একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা সবাইকে চলে যেতে হয় কেউ থাকতে পারে না বাবা পারে নাই নানা পারে নাই শ্বশুর পারে নাই শাশুড়ি পারে নাই দাদা পারে নাই আমাদের কই গহীন কবরে যেতে হবে আমার নবী বললেন বুখারীর বর্ণনা সে ব্যক্তি সফল আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু তামান্না আলাল্লাহ সে ব্যক্তি বড় সফল যে ব্যক্তি মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করে মৃত্যুর পরের কোন জিন্দেগি বলেন কবরের জিন্দেগি কোন জিন্দেগি আরো জোরে কর কবরের জিন্দেগি সেই কবরের জিন্দেগির জন্য কাজ করতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার একজন সাহাবী ছিলেন সে সব সময় কবরের সামনে গেলে কেঁদে দিতেন ওই সাহাবীটা আর কেউ নয় ওই সাহাবীটা আমার উসমান জুন নুরাইন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা উসমান যখন কবরের সামনে যেতেন তখন তিনি ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিতেন আর বলতো রে কবর ও কবর আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার ও কবর তুই কারোর জন্য জান্নাতের বাগান হবি আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবি ও কবর জানি না তোর মাঝে আমি কোন আমল নিয়ে যেতে পারি তুই কবর আমার সঙ্গে কেমন আচরণ করস এই জন্য বিশ্বনবী বলেন আমার উসমান যখন কবরের সামনে বলতেন কবরের সামনে যেতেন তখন বলতেন ইন্না হাযিহিল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা ফাইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু এই কবর এমন কবর এই কবরে যে যায় সে ধরা খেয়ে যায় কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবর থেকে যে রেহাই পাবে সে সব জায়গা থেকে রেহাই পাবে এই কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গার মাঝে ধরা খেয়ে যাবে ঠিক কি না এই জন্য কবরের জন্য আমল করা দরকার আছে না নাই উসমান জুন নুরাইনকে সাহাবীরা প্রশ্ন করতে ওসমান আপনি জাহান্নামের বয়ান করেছেন আপনাকে কাঁদতে শুনি নাই আপনি জান্নাতের বয়ান করেছেন কোনোদিন আপনাকে কাঁদতে শুনি নাই আপনি অনেকদিন ভয়ঙ্কর ভয়ঙ্কর বয়ান করতেন কোনোদিন আপনাকে কাঁদতে শুনি নাই আপনি যখন কবরের সামনে যান তখন আপনি কেন কেঁদে দেন রে ওসমান আমাদের একটু বলেন আমরাও আমল করব সাইয়েদনা ওসমান বলে শোনো শোনো ইন্না হাযিহিল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখির আখিরাতের প্রথম ধাপ হলো কবর এই কবর কোন নেতা ছিল না কোন কর্মী ছিল না কোন সমাজসেবক ছিল না কোন রাষ্ট্রনায়ক ছিল না এই কবর শুধু ছিলেন নেকামল কে বলেছেন এই জন্য নেকামল করা দরকার আছে না নাই সে কবর নেকামল ছাড়া কিছু জানে না বিশ্বনবীর নয়নের পুতলি কলিজার টুকরা ফাতেমাকে যখন কবরে রাখলেন আবু যর গিফারি বিশাল বড় কবর খুললেন কবর খোলার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন বুখারীর বর্ণনা তিনি নিজেই বললেন তিনি বলেন আমি ফাতেমার কবর খুললাম কবর খোলার পরে কেঁদে কেঁদে আমি বললাম ও কবর তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি তোর মাঝে আমি এমন একজন মহসী নারীকে রাখবো সে সাধারণ নারী নয় যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও কবর ও আমার দুনিয়ার নারীরা শোনো আমার ফাতেমা হবে জান্নাতের সকল রমণীদের সর্দার সুবহানাল্লাহ পড়ে দুনিয়াতে যত নারী আছে সকল নারীদের সর্দার হবে আমার ফাতেমা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুললেন কবর খোলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন রে কবর ও কবর তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি কবর কোনো কথা বলে না আবু যর গিফারি বলেন তোর মাঝে রাখবো
তোর মাঝে আমি বিশ্ব নবীর নয়নের পুতুলি ফাতেমাকে রাখবো, খবরদার বেয়াদবি করিস না। সুবহানাল্লাহ পড়েন। কবর কোনো কথা বলে না। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুললেন। কবর খুলে বললেন, রে কবর, তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি? তোর মাঝে আমি রাখবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার কবর বেয়াদবি করিস না। কোনো কবর কথা বলে না। এবার কবরকে চিৎকার দিয়ে বললেন, কবর, তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি? তোর মাঝে রাখবো আমি বিশ্বনবীর নয়নের পুতুলি, দুজাহানের বাদশা, তার মেয়ে ফাতেমাকে রাখবো। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর কোনো আওয়াজ দেয় না। সর্বশেষ কবর বলে, শোনো রে আবু যর গিফারি, আমি কোনো ফাতেমাকে চিনি না, বিশ্বনবীর মেয়েকে চিনি না, সাইয়েদনা আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর চিনি না কেমন? আমার কাছে নেকামল নিয়ে যদি আসে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি নেকামল না নিয়ে আসে, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এজন্য আমল করার জন্য বললেন। সেই কবর কাউকে চিনে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে বর্ণনা বলেন, ইন্না হাদিহিল উম্মাহ তুবতালা ফি কুবরিহা ফালাউলা আল্লাহ তাদাফারু লা তাআতুল্লাহ আন ইয়াসমিয়াকুম মিন আযাবি কুবরুল্লাযী ইয়াসমাউ মিনহু। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলে দোয়া করতে ইচ্ছা করে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি নিজ কানে কবর আযাবটা শোনায়া দেন। যদি তারা নিজ কানে কবর আযাবটা শুনতো, কোনোদিন তারা সুদ খেত না। ঠিক না? কোনোদিন তারা ঘুষ খেত না, কোনোদিন মানুষের প্রতি অত্যাচার করতো না। কিন্তু আমি এই দোয়াটা করি না। যদি আমি এই দোয়াটা করতাম, আমার আল্লাহ কবুল করে ফেলতেন। কবুল করার সঙ্গে সঙ্গে আমার উম্মতগুলো যদি কবরে আযাব নিজের কানে শুনতো, তারা দুনিয়াদারির কথা ভুলে আমার প্রেমে পাগল হয়ে যেত, আল্লাহর প্রেমে পাগল হয়ে যেত। না খেয়ে তারা আত্মহত্যা করে ফেলতো, আত্মহত্যা করতো। এর জন্য বিশ্বনবী দোয়া করতেন না। সেই কবরের জিন্দিগির কথা আমাদের বাবা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা কবরে যাব তো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের এমন একটা জায়গা আছে যেটাকে সাগরের সঙ্গে তুলনা করলেন। সাগরের সঙ্গে, আল কবর কাল গারিকুম ফিল বাহার, আল মাইয়িত ফিল কবর কাল গারিকুম ফিল বাহার। মৃত্যু মানুষ হলো সাগরে পড়া মানুষের মতো। মৃত মানুষ যখন কবরে চলে যায়, সে সাগরে পড়ার মানুষের মতো। তার আত্মীয় স্বজন কেউ আর তার কাছে থাকে না, কেউ নাই। বুখারীতে আরেকটা হাদিস আছে, যখন মৃত মানুষকে আমরা কবর দিয়ে বাড়ির দিকে রওনা দিই, আন্নাহু লা ইয়াসমাউ, লামে তাকিদ, অবশ্যই সে কানে শুনতে পায় তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ। তাকে কবরে রেখে প্রতিটা মানুষ কবরের দিকে চলে যাচ্ছে। তখন কবরের মুর্দাটা কাঁদে, এতে বলে, আমার সন্তান, আমাকে নিয়ে যাও। কই রেখে যাচ্ছ আমাকে? কিসের তলে রেখে যাচ্ছ? আমি না তোমার বাবা, তোমার জন্য না আমি কষ্ট করেছি। মা বলবে, আমার সন্তান, তোমাকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছি, আমাকে কই রেখে যাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। মা ডাকে সন্তানকে, সন্তান কানে শোনে না। বাপে সন্তানকে ডাকে, সন্তান কানে শোনে না। ওই কবরে যখন রেখে যাও, তোমার মা তোমার বাবা কেঁদে কেঁদে তোমাকে বলে, কোথায় আমাকে রেখে যাচ্ছ? এজন্য বিশ্বনবী বলেন, আল মাইয়িত ফিল কবর কাল গারিকুম ফিল বাহার। মৃত মানুষ হলো সাগরে পড়া মানুষের মতো। সাগরের মাঝখানে মানুষ যেমন পড়লে বিপদে পড়ে যায়, কেউ থাকে না। ওই মৃত মানুষকে কবরে রাখলে তাকে সাহায্য করার মতো আর কেউ থাকে না। ঠিক না? কেউ নাই। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। এই জন্য কবরের কথা চিন্তা করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বললেন, আমার গোলামেরা, আমার উম্মতরা, তোমরা সারা জীবন কবরের কাছে যাবা। কবরের কাছে যে মাঝে মাঝে আব্বা আম্মার জন্য দোয়া করবা। এখানে অনেক সন্তান আছে, আব্বা আব্বা মরে গেছে অনেক বছর, কবরের কাছেও যায় না, দোয়াও করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, নাহাইতুমা আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করলাম, তবে শোনা, সেই যে নিষেধাজ্ঞা আমি উঠাই নিলাম। এখন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, কারণ ফাইন্না তুযাক্কিরুকুমুল মাউত, যখন কবরের সামনে যাবা তোমাদের মৃত্যুর কথা চিন্তা হয়ে যাবে। আহারে,
এখানে আমার বাবা গেছে, এই কবরে আমাকেও যেতে হবে। এই জন্য আমরা যখন কবরের সামনে যাই একটা দোয়া পড়ি, সে দোয়াটা জানেন তো? আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুমিনিন ওয়াল মুসলিমুন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম ওয়া আনতুম লা সাফুম ওয়া নাহনু লাকুমুত তাবা ইয়ারহামুল্লাহ মুস্তাখদিমিন ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু ওয়া লাকুমুল আফিয়া। আমরা বলি ও কবর ইনশাআল্লাহ বিকুম লাহিকুম, ও মুর্দারবাসী তুমি শুধু কবরে চলে গেছো তা নয়, তোমার পরেও আমি কবর আসতেছি, ঠিক কি না? এই দোয়াটা আমরা করি, ইনশাআল্লাহ বিকুম লাহিকুম, তুমি চলে গেছো তা নয়, তোমার পরেও আমরা কবর আসতেছি। যখন কবরের সামনে যাই এই দোয়াগুলো আমরা করি, কিন্তু দেখা গেছে এখন কবরের সামনে তো আমরা যাই না, কবরের উপরে বসে জুবা খেলায়, এমন কাহিনী আছে না নাই? আছে না নাই? কবর উপরে বসে পোলাপোলা লুডু খেলায়, ছক্কা খেলায়, আবার রাতের বেলা চুরির মাল কবর উপরে ভাগ করে, আছে না নাই? আবার কবরের হাড্ডি চুরি করে, কাপড় চুরি করে, আছে না নাই? দাফনের কাপড় পর্যন্ত চুরি করে ফেলে, কাফনের কাপড়। কত বড় টাকায় এরা নাকি আবার জান্নাতে যাবে, আবার নিজেকে হাজি সাহেব দাবি করে। যাই হোক, ওইদিকে আমি ওয়াজ করবো না, আমার সাবজেক্ট কম। এরা নিজেকে বড় মুমিন দাবি করে, সমাজে যতটুকু চুরি ডাকাতি টেন্ডারবাজি রাহাজানি সব তারা করে, নিজের মুমিন দাবি করে। আমার আল্লাহ বলে গোলাম, নিজেকে মুমিন দাবি করে কোনো লাভ নাই। যদি মুমিন দাবি করতে হয় আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করতে হয়, ঠিক কি না? তাওহীদ বুঝে না, কোরআনে এলেম নাই, জ্ঞান নাই, শুধু সমালোচনা, চুরি ডাকাতি, কবর কথা নাই, এই টিসিবির কাট মারি দেওয়া, বড় বসে বসে খাড়ায় থাকা, চাইল খাওয়া, দান খাওয়া, কুড়া খাওয়া, ঘুষ খাওয়া, হ্যান খাওয়া, মাড়ি খাওয়া, মানুষের দোকান খাওয়া, ইট খাওয়া, এটাই হলো তাদের জীবনের বড় গল্প, ঠিক কি না? এটি নিয়ে ব্যস্ত, আর কোনো কিছু না। কিন্তু কবরের কথা চিন্তা করতে বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা মনে করি বাচ্চা যামু, এত সহজ নাকি? তুমি বাঁচবা, এত সহজ না। আমরা বললাম আল্লাহ মৃত্যুর চোখ থেকে আমরা পালাতে পারবো নাকি? আমার আল্লাহ বলে না, মৃত্যুর চোখ থেকে পালাতে পারে না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন মৃত্যুর চোখ থেকে কেউ পালাতে পারে নাই। তোমার বাবা পারে নাই, নানা পারে নাই, দাদা পারে নাই, তুমি পারত না। কে বলেছেন? কে বলেছেন? সেই মৃত্যুর চোখ থেকে আমরা পালাতে পারবো নাকি? এই জন্য বিশ্বনবী বলেন না না, মৃত্যুর চোখ থেকে কেউ পালাতে পারে না। পৃথিবীতে যারা মানুষ তাদেরকে মরতে হয়। এই জন্য মৃত্যুর চোখ থেকে যত চেষ্টা করি পালানোর জন্য পালানো যায় না। মৃত্যু আমাদের সামনে চলে আসবে। তুমি ফজর পড়ে ঘুমায়, তুমি ফজর না পড়ে ঘুমাচ্ছ, আসর না পড়ে ঘুমাচ্ছ, সারাদিন ঘুমায়, নামাজ পড়ো না। ওই ফজর না পড়ে ঘুমানোর কারণে যদি তোমার মরণ হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবা? কেমন দেব? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? এমন হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাস? কেমন করে নামাজি হয়ে মানুষকে ওজনে কম দাও? কেমন করে নিজেকে মুমিন দাবি করো? যে ব্যক্তি মুমিন হয় সে কোনোদিন মানুষকে ঠকাতে পারে? কোন নামাজি মানুষকে ঠকাতে পারে নাকি? আমরা বললাম আল্লাহ নামাজ মানুষদেরকে কি করে দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, পড়েন নামাজ মানুষকে কি বলে শোনেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে শোনো, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন নামাজ পড়ে ওই হাদিসা বিশাল বড় দাড়ি, তবুও মানুষকে গালি গালাজ করে, আসে না নাই? জমির আইল কাড়িয়ালে আসে না নাই? জমিন দখল করে আসে না নাই? আমরা বললাম আল্লাহ তাদের নামাজ কবুল হয় কি না?
তাদের নামাজটা কিসের নামাজ আপনি বলে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাইও বলে দিলেন। আমরা বললাম আল্লাহ তাদের নামাজ কি? আমার আল্লাহ বলেন ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আমার আল্লাহ বলে শোনো, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তবে তাদের নামাজ যিনি কবুল করে না তিনি কে? তিনি কে? ওই মুনাফিকের সমাজে আছে না নাই? আমরা বললাম আল্লাহ মুনাফিকদের চরিত্র আর কি হতে পারে? আমার আল্লাহ বলে শোনো, ওই মুনাফিকগুলো শুধু মাটি নয়, কবরের জায়গা পর্যন্ত চুরি করে খায়। ঠিক না? কবরের জায়গা পর্যন্ত খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে আছে। কোন এই ছিল আলোচনা করতেন না, কথা কইতে হইব। আছে না নাই? আর যখন আছে না নাই? সাই তাকবীর এনছে লিল্লাহি তাকবীর। এত আস্ত হইতো না, আরো যদি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন ডাকাইত আছে না নাই? আরো জোরে কম। সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? কবরের মাটি চুরি করে খায় আছে না নাই? এই বাইয়ারা গ্রামে একজনের সঙ্গে একজন গিট্টু লাগাই দিয়ে আছে না না? এরা এক মুমিন কেমনে দাবি? এরা তো নামাজ পড়ে, এরা তো প্রতিদিন জুমার দিনে জুমার নামাজও যায়, কিন্তু আমার আল্লাহ বলে শোনো, ওই মুমিন ওরা কখনো মুমিন হতে পারে না। আমরা বললাম আল্লাহ এরা মৃত্যুর চোখ থেকে পালাতে পারবে নাকি? আমার আল্লাহ বলে না, এরাও পালাতে পারবে না। এদের 14 গোষ্ঠীও মৃত্যুর চোখ থেকে পালাতে পারবে না। মৃত্যু কাউকে কোনো দিন ছাড়ে না। ঠিক না? এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আমরা মরি, আমাদের যিনি কবজ করে মালাকাল মাউত আজরাইল, উনি মরবে না? উনিও মরবে, মালাকাল মাউত আজরাইলও মরবে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন মালাকাল মাউত আজরাইল নিজে বলবে মরবেন, তার আগে মৃত্যুর আগে আমি এমন একটা সিংহা ফুঁক দেব আমার ইসরাফিল দিয়ে, আমার ইসরাফিল দিবে ওয়া নুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ বলেন বিশাল বড় একটা সিংহা ফুঁক দিবে আমার ইসরাফিল, ওয়া নুফিখা ফিস সূর, ওই সিংহা ফুঁকের সঙ্গে সঙ্গে ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু মুছে যাবে, কিছু থাকবে না। গাছগুলো সব শেষ, পাহাড়গুলো শেষ, মানুষ নাই, কিছু নাই। এবার আল্লাহ বলবেন ও আমার মালাকাল মাউত, আমার বিশাল বড় জমিন, ওই জমিনে আর কি আছে? মালাকাল মাউত বলে আল্লাহ আপনার এই জমিনে মাত্র 4 জন ব্যক্তি আছে, আমি আছি, আপনি আছেন, আর ইসরাফিল আছে, মিকাইল আছে। আমার আল্লাহ বলবেন ও আজরাইল যাও যাও, আমার ইসরাফিল, আমার মিকাইল, আমার ইসরাফিল দুজনকে মেরে ফেলো। মেরে ফেলছে, শেষ। এবার আল্লাহ বলবেন ও আজরাইল আর কি আছে জমিনে বলো। আজরাইল বলবে আল্লাহ শুধু আমি আর আপনি আছেন, আপনি তো মরবেন না, আপনি তো চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই, আপনার কোনো লয় নাই, আপনার কোনো ক্ষয় নাই। আমি আজরাইল আছি আর আপনি আছেন। আমার আর আল্লাহ বলবো ও আজরাইল সারা জীবন তুই মানুষকে মরেছিস, আজকে তুই আজরাইল মরে যা, মুত ইয়া মালাকাল মউত, তুই মরে যা বেটা, মর। মালাকাল মউত আজরাইল বলে আল্লাহ কি কর, এটা তো ছিল না কথা, আমরা তো সারা জীবন আমারে কইছেন মানুষ মারতাম, আজকে তো আমি মরমু। আমার আল্লাহ বলবে মালাকাল মউত তোমাকে মরতে হবে, তুমি মরে যাও, এটা আমি আল্লাহর নীতি, আমি আল্লাহর রীতি, তোমাকে মরতে হবে, মালাকাল মউত মর। মালাকাল মউত আজরাইল যখন জানটা কবজ করবে নিজের জান, এমন জোরে একটা চিৎকার দিবে, বুখারী বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন যদি জমিনের মাঝে কোনো মানুষ জীবিত থাকতো, ওই মালাকাল মউত আজরাইলের চিৎকারের সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো পর্যন্ত মারা যেত, তারাও মারা যেত, এত চিৎকার দিবে, ভয়ঙ্কর চিৎকার। মালাকাল মউত আজরাইল মৃত্যুর পরে এবার আল্লাহ ডাকবেন ইয়া আরদি ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, ও দুনিয়া তোর বুকে থাকা বড় বড় গাছগুলো কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সার্বভৌমত্ব কার? আরো জোরে বলেন কার? আজকের এই ক্ষমতা কার? তখন আল্লাহ নিজে চিৎকার দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনাল জিবাল, ও দুনিয়া
তোর বুকে থাকা বড় 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 পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল আশজারু কি, ও দুনিয়া তোর বুকে থাকা বড় বড় গাছগুলো কোথায়? যে গাছের মাঝে আমার বান্দারা লাল ছালু বাঁধতেন, গাছের কাছে গিয়ে সন্তান চাইতেন, মাজারে গিয়ে সন্তান চাইতেন, ওই মানুষগুলো কোথায়? যারা বট গাছের কাছে মাথা নত করতেন আর বলতেন বাবা আমার সন্তান দে, আছে না নাই? খাজা বাবা মারহাবা মারহাবা, খেয়েছিল খাজা গুণগান, টঙ্গ 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 টঙ্গ, আছে না নাই? আবার বলে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া, খাজা নবীর দন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ যাবে না খালি হাতে খাজা তোর দরবারে, নাউজুবিল্লাহ কন আর জোরে কন। এগুলো হলো শিরিক। আমার আল্লাহর কাছে ধনের কোনো অভাব নাই, আমার আল্লাহর কাছে যে চায় তাকেই দেয়। কারণ আমার আল্লাহ বলে শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনা তিনি বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া জাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যদি কিছু চেতে হয় আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ ছাড়া দেওয়ার মালিক আর কেউ হতে পারে। কিন্তু আমাদের সমাজে আমরা আল্লাহর কাছে চাই না। বাইজিদ মোস্তাফি যাই গাছের লগে হুতা বান্দি কই আল্লাহ আমার 10 বান্ডিল টাকা দাও, যাইয়া সেজদা পড়া যায়, এমনি সেজদা দেয়, আমি তো এমনি দিই না, এমনি মানে আল্লাহর কাছে চাই, নাউজুবিল্লাহ কন। এই সেজদার মালিককে, এই মাথার মালিককে। আমাদের পুরো অঙ্গের মাঝে সবচাইতে পবিত্র স্থান হলো কপাল। এটা আল্লাহর কদমে ছাড়া কারো কপালে ঠকানো যায় না। আল্লাহ বলেন আমার কদমে সেজদা দে, আমার কাছে চা। হাসরের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না, আল্লাহ বলবেন আমাকে সেজদা দে, তারা পারবে না। ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবেন আমাকে সেজদা দে, সবাই আমরা কাতারবদ্ধ হয়ে সেজদা পড়ে যাব। যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে বাদে গাছের কাছে সেজদা করেছেন, মাজারে সেজদা করেছেন, ওই লোকগুলো শত চেষ্টা করলো ওই দিন আল্লাহকে সেজদা দিতে পারবে না। কার কথা? কার কথা? এখন সেজদা দেয় আল্লাহর কাছে, চায় না, চায় হেদিকে, তারা গান গায়। এই জন্য আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল আশজারু, তোর বুকে থাকা বড় বড় গাছগুলো কোথায়? বট গাছ, তুলসী গাছ। তুলসী গাছের তলে ফানি ফালায় তো ফালায় না, হিন্দুরা ফানি দেয়, কারণে তুলসীর মুড়ে জল ডালিলাম, তোমার দেখা না পাইলাম, তোমায় ভালোবাসিলাম, আছে না নাই? তুলসীর গাছ তলে ফানি ফেলায়। এই জন্য আল্লাহ বলবেন তুলসী গাছগুলো কোথায়? আল্লাহ আবার চিৎকার দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনাল বাহার, ও দুনিয়া তোর বুকে থাকা বড় বড় সাগরগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলক, ও দুনিয়া তোর বুকে থাকা বড় বড় রাজা বাদশাগুলো কোথায়? সরকারগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল জাবাবেরা, ও দুনিয়া তোর বুকে থাকা বড় বড় অত্যাচারী শাসকগুলো কোথায়? যারা ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরদের গলার মাঝে ফাঁসির দড়ি ঝুলায়, আছে না নাই? যারা ক্ষমতার সঙ্গে 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 রাজাকার রাজাকার, আছে না নাই? এগুলো এখন নাই, কি কয় আছে? এই জন্য আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল জাবাবেরা, তোর বুকে থাকা বড় বড় অত্যাচারী শাসকগুলো কোথায়? কোথায় এরা? কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। তখন আল্লাহ নিজে বলবেন একটা শব্দ, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের এই সার্বভৌমত্ব, আজকের এই রাজত্ব আমি আল্লাহর, আর কেউ নাই। সুবহানাল্লাহ, কেউ নাই। আজরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। তখন একজন আছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর যদি বলেন। এই জন্য তখন আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এই জন্য আবার আল্লাহ বললেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার কেবলাকে কেবলা মনে করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা তিনি বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিম, যে ব্যক্তি কুরবানি করে আমার কেবলার দিকে ফিরে নামাজ পড়ে সে হলো মুসলমান। ওই মুসলমান যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করবে, ঈমান আনবে, আমার আল্লাহ বলে আমি তার বন্ধু হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযী আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমার আল্লাহ বলে যে ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পরে আমি আল্লাহ শুধু তার বন্ধু হই না, আমি আল্লাহ তার বন্ধু হই, তাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনি। সুবহানাল্লাহ পড়ে।
ওই হাসরের ময়দানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, থাকবে আল্লাহ। সে আল্লাহ যদি মুমিনের বন্ধু হয়, এই মুমিনের পৃথিবীতে হারাবার কোনো কিছু থাকে না, কথা বলেন ঠিক কিনা? কাউকে ভয় পাওয়ার কোনো কারণে আসে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনের বন্ধু হচ্ছে একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন আমাদের মুর্শিদকে, আমাদের মুর্শিদকে। কিন্তু আমাদের সমাজে আল্লাহকে তখন বলে মুর্শিদ, আল্লাহকে মুর্শিদ মানে না, মুর্শিদ মানে অন্য আরেকটা। এজন্য গান গায়, মুর্শিদে তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। এটা শিরিক। তাওহীদের মুর্শিদ, তাওহীদ হলো একজন, তিনি কে? তাওহীদের মুর্শিদ আমার আল্লাহ, তার নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। কে বলেছেন? কে বলেছেন? সেটা আল্লাহ নিজে কোরআনে বলেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, তবে তা নামে পাবে কি তুমি, তবে তা নামে পাবে কি তুমি দরিয়াতে আপনি মেশে। হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক না? বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। কে বলেছেন? কে বলেছেন? কিন্তু তাওহীদের রিসালাত, তাওহীদের বাণী হচ্ছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এটা হলো তাওহীদের বাণী। সে তাওহীদের বাণী যদি বলেন আল্লাহ নাই, নবী আছে, তাহলে শিরক আছে না নাই? অনেকে বলে মোহাম্মদ খোদা নেই, আকার খোদা ভি জুদাও নেহি। মোহাম্মদ খোদা নয়, খোদার চাইতে কম নয়, আছে না নাই? বলে এটা শিরক। মোহাম্মদ খোদা নয়, খোদার চাইতে কম নয়, এটা কেমন কথা? নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ওয়া আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, আমার বাপ আপনার গোলাম, ওয়া উম্মু আমাতিক, আমার মা আপনার গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের জুটি আপনার হাতে। ও আল্লাহ, শুধু আমি আপনার গোলাম নয়, আমার বাবা আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার দাদা আপনার গোলাম, আমি গোলামের ঘরেরও গোলাম, ঠিক না? যে বিশ্বনবী আল্লাহর গোলাম হিসেবে স্বীকার করতেন, পরিচয় দিতেন। এখন কিছু লোক বিশ্বনবীকে এমন ভালোবাসা বাসে, বাসতে বাসতে একদম একটা আল্লাহর লগে মিলাই ফেলায়, তো মোহাম্মদ খোদা নেহি, খোদা ভি জুদাও নেহি। নাউজুবিল্লাহ, এগুলি শিরিক। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনা বলেন, লা তত্রনি আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম, খবরদার বিবি মারিয়ামকে নিয়ে যেমন করে ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা বাড়াবাড়ি করতে গিয়ে বলেছেন, বিবি মারিয়ামের সন্তান ঈসা সে আল্লাহর পুত্র, তোমরা এরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর সমতুল্য আমাকে করিও না, ঠিক না? লা তাত্রুনি আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম, খবরদার বিবি মারিয়ামকে নিয়ে যেমন ইহুদিরা বাড়াবাড়ি করেছে, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এই জন্য তাওহীদের রিসালাত মানতে হবে একজন, তাওহীদের ঘোষণা মানতে হবে একজন, তিনি কে? আরো জোরে বলেন। এজন্য আমাদের কবি, জাতীয় কবি কত সুন্দর বললেন, তাওহীদেরই মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলেন, আল্লাহ তার নাম, ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলেন, আল্লাহ তার নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, আল্লাহ তার নাম, ঠিক না? তাওহীদের মুর্শিদ একজন, তিনি কে? এই জন্য আমার আল্লাহ বলেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না,
মৃত্যুর পরে আর কেউ থাকবে না, শুধু আমি আল্লাহ থাকবো। আজরাইল মারা যাবেন, মিকাইল মারা যাবেন, ইসরাফিল মারা যাবেন, কেউ এ দুনিয়ার জমিনে সেই দিন থাকবে না, ঠিক না? আমরা বললাম আল্লাহ, তখন হাসরের ময়দানে বিচারটা কেমন করে হবে আপনি বলে দেন, আপনি আমাদের বিচার কেমন করে নেবেন? আমার আল্লাহ বলেন, মৃত্যুর পরে সবগুলো দাঁড়িয়ে যাবেন, সবগুলো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কি করব? আমরা বললাম আল্লাহ কেমন করে আমরা দাঁড়াবো? আমার আল্লাহ বলেন, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই দিন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার সিংহা ফু দিবে। সিংহা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে সকল মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সবগুলো দাঁড়িয়ে যাবে, সবগুলো দাঁড়িয়ে যাবে। ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে তারা আরশের দিকে তাকিয়ে থাকবে, দেখবে বিশাল বড় এক আরশ। এবার আল্লাহ হিসাব শুরু করবেন, সবগুলো কাতারবদ্ধ হয়ে যাবেন, নবীগুলো কাতারবদ্ধ হবেন, গাউস কুতুব সবাই কাতারবদ্ধ। আল্লাহ এবার বলবেন, আসো আসো একজন করে আসো। ওই লোকগুলো যখন সামনে আসবেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমাদের হিসাব নিবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে শুনলেন, শোনো শোনো কেমন করে নিবে। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তখন আল্লাহ বলবেন, শোনো, লা ইউসআলু আন যামবিহি, আমি কোনো মানুষকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত করব না, কোনো মানুষকে বলবো না আমার সামনে আসো কি গুনাহ করেছো, এই ব্যাপারে আল্লাহ কাউকে জিজ্ঞাসিত করবে না। বিচার হবে, বিচার, সবগুলো দাঁড়িয়ে যাবে, তাদেরকে বলবেন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কোন মানুষ জিনকে জিজ্ঞাসিত করবো না কি গুনাহ করেছে বলে দাও। আমরা বললাম আল্লাহ তাহলে ওই গুনাহগারদেরকে আপনি কেমন করে চিনবেন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, তাদেরকে চিনার প্রথম নাম্বার লক্ষ্য হলো তাদের কপাল। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন, ওদিন তাদের কারো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত করব না, চেহারা দেখেই বলতে পারবো এই লোকটা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঠিক না? এরকম সুদখোর সমাজে আছে না নাই? 10 টাকা সুদ দেয় এই বাজারে গ্রামে আছে না নাই? এই বাজারে ব্যবসা করে এমন সুদখোর আছে না নাই? 10 টাকা সুদ লাগায় কি লাগায় না? ঘুষ খায় কি খায় না? কথা কর না, খায় কি খায় না? খায় না, খায় না, এই এলাকায় খায় না, একদম আল্লাহর ওলি, খাঁটি আল্লাহর ওলি। এখানে সবাই চুপ। মাদ্রাসার টাকা মেরে খায় এমন টাকা আছে না নাই? মসজিদের টাকা মেরে খায় আছে না নাই? আমার আল্লাহ বলেন, তাদেরকে আমি কেমন করে চিনবো? তাদের কপাল থেকে চিনে ফেলবে, তাদের চেহারা থেকে চিনে ফেলবে। এগুলো হলো ডাকাত, সারা জীবন ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, সারা জীবন আনাচে কানাচে বহু রকম অবিচার করেছে, সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করেছে। ওই লোকগুলো আল্লাহ এবং মৃত্যু থেকে বুলিয়ে রেখেছেন। গানের কনসার্ট করতেন, নবীন বরণ অনুষ্ঠান মাঝে গান লাগাইয়া দিতেন, গানের মাহফিলে তারা মাহফিলের সভাপতি হতেন, আবার গানের কনসার্টও সভাপতি হতেন। এগুলা দুইমুখী সাপ ছিলেন, মুনাফিক, মুদাবদাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই। তারা কালেমার অর্ধেক মানতেন আর কালেমার অর্ধেক ছেড়ে দিতেন। এজন্য তারা মসজিদের সভাপতি, গানের কনসার্টের সভাপতি, মাহফিলের সভাপতি। আবার যখন জ্যামস আসে ওইখানে সভাপতি আছে না নাই? টাকা লাগলে টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা দিন। তারা গান গায়, আইয়ুব বাচ্চির গান গায়, আবার বারা সিদ্দিকের গান গায়। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস না, আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পড়াইস না। কত বড় শিরকি গান! এগুলা গান গায়, আবার মসজিদ সভাপতি হয়, গানের কনসার্টের সভাপতি হয়, নাচানাচি করে। এদেরকে চিনার প্রথম নাম্বার লক্ষ্য হলো তাদের কপাল।
এরা সারা জীবন মানুষদেরকে ধোঁকা দিয়েছেন, ইসলামী আন্দোলনের লোকদেরকে ধোঁকা দিয়েছেন, কোরআনের পথ থেকে মানুষদেরকে সরিয়ে ফেলেছেন। ওই লোকদেরকে সামনে আনবে, আয় কিরে তুই সুদ খাইছিস নাকি? হে বলবে আল্লাহ না না আমি সুদ খাই নাই। তখন আমার নবী বললে, আল্লাহ বলবে নবী উংজুর তাকান, তার দিকে তাকান, কেমন করে মিথ্যা কথা বলে। এই লোকগুলো কেমন করে মিথ্যা কথা বলে, দুনিয়ার জমিনে মিথ্যা কথা কইতো, এখন আমার সামনে এসে মিথ্যা কথা বলে, ঠিক না? উংজুর নবী তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন করে তারা নিজেদের ব্যাপারে মিথ্যা কথা বলে। এগুলো দুনিয়ার জমিনে দুনিয়ার বাটপারি করতো, জাল দলিল বানাতো, সম্পদ চুরি করতো, ঘুষ খাইতো, সুদ খাইতো, টিসিবির কাঠ খাইতো, দুর্নীতি করতো, হারাম খাইতো, চাঁদা তুলতো। এখন আমার সামনে এসে এরা বড় বড় মিথ্যা কথা বলে। ও নবী তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন করে তারা নিজেদের ব্যাপারে মিথ্যা কথা বলে। দেখছেন কত মৃত্যু। এবার আল্লাহ বলবে ধর, খুযুহু, পড়েন, খুযুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে দে গড়গড়। ধর তার বেটা, এত মিথ্যা কথা কেমন কইতি, দুনিয়া জমিনে কইতি, এখন আমার সামনে একস। তুই বুঝি গানের কনসার্টের সভাপতি আসিলত না? হে বলবে আল্লাহ ছিলাম, মাফ করে দেয়। তুই যে ওই বাইয়ারা গ্রামের যুব সমাজদেরকে ধ্বংস করে দিয়েছিস ইয়াবা মদ দিয়া, এদিকে তুই ধ্বংস করছস। গাঁজা সাপ্লাই তুই দিছস, ইয়াবা সাপ্লাই তুই দিছস। কিন্তু আমি কোরআনে বললাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। কার কথা? কার কথা? মদ হারাম, জুয়া হারাম, টেন্ডারবাজি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মুক্তি হারাম, এগুলো আমি আল্লাহ কোরআনে বলে দিলাম। কিন্তু তুই নেতা, এদের হাতের মাঝে সুদ উঠাই দিলি, গাঁজা উঠাই দিলি, মদ উঠাই দিলি। আজকে তুই জাহান্নামে যা, তোর কর্মীকে নিয়ে আয়, তোর কর্মীও আজকে জাহান্নামে। এবার কর্মী কইব আল্লাহ আমার তো কোনো দোষ নাই। রব্বানা, পড়েন, রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমার কোনো দোষ নাই। ওয়া কুবরানা, আমার ওই বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছে। ফাআদাল্লুনা, আমাকে দল্লা পথভ্রষ্ট করে দিয়েছে। এই বড় ভাই, এই নেতা আমাকে পথ দিবে বলেছেন ভাইয়া গ্রামের, এই পথ দেওয়ার কথা বলে বলে অন্যের ঘর লুট কর, অন্যের বাড়ি ভেঙে ফেল, এরা তো দাইয়া গেছে, এদের ঘরে দাঁড়াতে সব কিছু নিয়ে আয়। আছে না নেই? কম না বেশি? এদেরকে দ্বারা হবে কি হবে না? বললে ধার, এদের বাড়ি লুট কর, গরু নিয়ে আয়। হেরা তো দাইয়া গেছে, হেরা তো এমনও শেষ, এত দল লুট করে এলা। আমার নেতা কইছে আমি কিছু জানি না, আল্লাহ আমার নেতার সামনে আসেন। এবার নেতাকে বলবে আয় সামনে আয়, কি কয় তোর কর্মী, কি কয়, কথা হেজা নাকি? তখন নেতা বলবে মিশা কথা, একদম ঢালা মিশা কথা। আল্লাহ এটা আমি কখনো করি নাই, আল্লাহ এটা সম্পূর্ণ মিথ্যা কথা রে আল্লাহ, আমি এগুলা কিছুই বলি নাই। তখন আমার আল্লাহ পবিত্র কোরআনে বলবেন ওই দিন তোমার হাত পা কথা বলবে, তোমার এই জবান বন্ধ থাকবে। আমরা বললাম আল্লাহ দলিলকে, আমার আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন চুপ কর, তোর মুখ বন্ধ, তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর হাত পা বলে দিবে কোন দিন তুই হাত দিয়ে কাকে অনুমতি দিয়েছিস, এই হাত দিয়ে কার সম্পদ চুরি করেছিস, এ পা দিয়ে হেঁটে হেঁটে কোন মহিলার সঙ্গে জানা করেছিস, এই হাত দিয়ে কোনটা ধরেছিস, তোর হাত আজকে সব বলে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চুপ কর তুই, মুখে স্টপ, মুখের আটা। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে, জিহ্বা বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে, পা বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে, আমার কোনো দোষ নাই, সব দোষ আমার নেতা, আমার এই নেতা না আমার পথভ্রষ্ট করছে। এবার বললে কিরে নেতা কথা ঠিক নাকি?
নেতা তখন তো আর কোনো কথা কয় না। এবার কর্মীরে বলবে, কর্মী তুই জাহান্নামে যা। কর্মী বলবে, না আল্লাহ, রব্বানা পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলবে, আল্লাহ তাহতা আকদামিনা, আমার নেতার সামনে নিয়ে আসো, তাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে দিন থেকে সরিয়ে দিয়েছে, এই নেতা আমাকে দিয়ে জুবা তুলিয়েছে, এই নেতা আমাকে দিয়ে চাঁদা তুলিয়েছে, এই নেতা আমাকে দিয়ে অন্যের ঘর ভাঙিয়েছে। ও আল্লাহ, আমার নেতাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ এই নেতা আমাকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে, আমি যে মরব ওই জিনিসটা আমাকে ভুলিয়ে ফেলেছে। কোনোদিন আমার হাতের মাঝে কোরআন দেয় নাই, কোনোদিন হাদিস দেয় নাই। এবার নেতা বলবেন, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, ওই বেটা কেন আমাকে লাঞ্ছনা দেস, কেন আমাকে গালিগালাজ করস? আমি কি তোকে কোরআন দিয়ে ডাকছি নাকি, তোকে হাদিস দিয়ে ডাকছি নাকি, কোন নবীর হুমা দিয়ে ডেকেছি, কোন ওলি আল্লাহর হুমা দিয়ে ডেকেছি, নাকি বুড়া মিয়া ফকির রাহিমাহুল্লাহর এর হুমা দিয়ে ডেকেছি, নাকি মাদ্রাসার হুমা দিয়ে ডেকেছি? না না না, তোকে কোনো হুমা দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি। তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ, আজকে কেন আমাকে বাঞ্ছনা দাও? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ওই দিন বলবে, আল্লাহ আমাদের নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নেতা বলবে, না না, তোমাদেরকে এমনি ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ, আজকে আমাদেরকে গালি দিও না, ঠিক না? ওই দিন কর্মী ধরা আছে না নাই? আছে না নাই? সেই কর্মীদেরকে ওই দিন ধরবে। কর্মী আবার বলবে, আল্লাহ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ দুনিয়ার জমিনে একটিবার পাঠাও, আমরা সবাই মুমিন হয়ে আসবো, আল কোরআনের পক্ষে থাকবো, আল কোরআনের লোকদেরকে ভোট দিয়ে সংসদে ঢুকাবো। এবার বলবো পাঠাও। আল্লাহ বলে, না, টাইম ইজ আবার টাইম শেষ। আল্লাহ ওই দিন বলবে টাইম শেষ, যাক ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, তোমার দরবারে তোমার কিছু গুনাহগার গোলাম নিয়ে হাত বাড়ালাম আল্লাহ। আজকে মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে যতটুকু কথা বলেছি আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আর যেগুলো আমাদের সহি হয়েছে সবার আমল নামার মাঝে উঠাইয়া দাও রে আল্লাহ। ও আল্লাহ, জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, জানি না গো আল্লাহ এখানে কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, এখানে কার জনম দুঃখী বাবা অন্ধকার কবরে। ও আল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এমন এমন লোক আছে তাদের দাড়িগুলো ফেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে আল্লাহ। জানি না গো কখন মালাকাল মউত আজরাইল তার সামনে চলে আসে, এসে বলে দুনিয়া থাকার আর সময় নাই, চলে আসো। ও আল্লাহ, আমরা যারা গুনাহগার আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ গো। পর্দার আড়ালে আমাদের যেসব মা বোনগুলো আল্লাহ হাত পাড়াইছে এই মুহূর্তে তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর শুনেছে আল্লাহ, আমার মা বোনদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। স্বামীর খেদমত করার তৌফিক দাও, আব্বা আমার খেদমত করার তৌফিক দাও গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা আছে ঘরে যাওয়ার পরে আব্বা আম্মাকে দেখবো গো আল্লাহ। যত কিছু হোক, বাবা হাজারো শাসন করে কলিজার মাঝে আগলিয়ে ধরে, হাজারো শাসন করার পরে মা দোয়া করে, বাবা দোয়া করে। যাদের আব্বা মা অন্ধকার কবরে চলে গেছে ওই মুরব্বী বাবাগুলো ঘরে গিয়ে মা বাবা চেহারা দেখবে না গো আল্লাহ। ওই আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ করছনি আল্লাহ, মরিয়া গিয়াছে যারো ও আল্লাহ, এ মা বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা, বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়
পশু পাখি না জানিতে আগে গো জানে মা। এমন আদরের মা বাবা যারো ও আল্লাহ এই অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ এই মাহফিলের খাতিরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ এই কোরআনের খাতিরে। আয় আল্লাহ আমার প্রিয় স্বপন ভাই কত মহব্বত করে কোরআনের জন্য। আল্লাহ প্রিয় স্বপন ভাইয়ের আব্বা আম্মার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ এই মঞ্চে যারা উপস্থিত আছে প্রত্যেকের আব্বা আম্মার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। যারা শ্রোতা হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার তাফসীর শুনেছে আল্লাহ এখনো মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে গো আল্লাহ, এরা মুমিন, এরা মুমিন, এরা মুমিন। মুমিন না হলে আল্লাহর কোরআনের তাফসীরে কেউ বসতে পারে না গো আল্লাহ। আল্লাহ তুমি বলেছো যাদের অন্তরে কুফর আছে, যাদের অন্তরে শিরক আছে, তারা শত চেষ্টা করলো কোরআনের তাফসীর শুনতে পারে না, আলেম ওলামাকে ভালোবাসতে পারে না, আলেম ওলামার সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। যারা এখানে বসে বসে আল্লাহ তোমার কোরআনের বাণী শুনেছে আল্লাহ তাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এইখানে অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, মা বাবা মরা গেছে, অনেক বছর হয়ে গেছে, মায়ের মুখ দেখে না, বাবার মুখ দেখে না, মা বাবার জন্য কান্নাকাটি করে কেউ দেখে না। আরে আমরা অসুস্থ হলে মা বলে খোকা তুমি বুঝি অসুস্থ, বারবার এসে কপাল চেক করে। অসুস্থ হলে আব্বু বলে ওষুধ নিয়ে আয়, ওষুধ খেয়ে ফেল, ওষুধ খেয়ে ফেল, যা যা ওষুধ নিয়ে আয়, টাকা নিয়ে যা, ওষুধ নিয়ে যা। এখন যাদের মা বাবা নাই তাদের তো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, ঘরে গিয়ে একা বসে থাকে, অসুস্থ হলো কেউ জিজ্ঞাসা করার মতো নাই, ও খোকা তুই বুঝি অসুস্থ হয়েছিস, যা যা ওষুধ নিয়ে আয়। এমন আদরের মা বাবা যাদের মারা গেল আল্লাহ ও তাদের কবরে আযাব আর দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই এলাকাতে যতজন মুরব্বী অন্ধকার কবরে আছে প্রত্যেকটা কবরে আযাব মাফ করে দাও। আমার প্রিয় নবী বলেন যে এলাকা হক্কানি আলেমের পাড়া পড়ে, হক্কানি আলেম তাফসীর করে, ওই এলাকায় 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ থাকে গো আল্লাহ। ও আল্লাহ এই এলাকায় যারা কবরবাসী আছে আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সাথে যারা হাত পাতেন